হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতি যে ইন্টিগ্রেশন করাচ্ছি তার 8 নম্বর পার্টেতে দেখবে তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্ক করাচ্ছি তার 29 দাগের অঙ্কতে শুরু করবো। ওকে, তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এখানে নিয়মিত এডুকেশন পারপাস বা জব পারপাস নিউজ আপলোড করা হয়। ওকে, তো 29 দাগের অঙ্কটা দেখে নাও কী আছে। ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x বাই 2। তাই এটা কীভাবে সমাধান করবে দেখে নাও। এরকম টাইপের অঙ্ক কয়েকটা আছে, সমাধান করার কৌশলটা তোমার শেখাচ্ছে দেখে নাও কীভাবে হবে। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x বাই 2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন, একটা কাজ করতে হবে উপর নিচে ই টু দি পাওয়ার x বাই 2 দিয়ে আমাকে গুণ করতে হবে মাইনাস। ওকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। ওকে, এটা dx। তাহলে এখানে যখন ই টু দি পাওয়ার এক্স বাই 2 থাকবে, যদি প্লাস থাকে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 থাকে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 তে উপর নিচে গুণ করতে হবে। তাহলে এটা যদি এখানে গুণ করে দিই কত আসবে দেখো নাও। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 dx ডিভাইডেড বাই, এখানে একের সঙ্গে গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2 আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এটা যদি গুণ করা হয় কত আসবে দেখো নাও। ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স বাই 2, তাহলে এটা কেটে যাবে। তাহলে কত হচ্ছে দেখে নাও। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ওকে dx ডিভাইডেড বাই 1, দেখেন এটা কেটে গেলে এটা ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার যদি মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স বাই 2 থাকে তাহলে এটা কেটে গেলে ই টু দি পাওয়ার 0 হবে, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 এইটা আসবে। এবারে আমি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2কে জেড ধরে নেব। তা ধরি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু জেড। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে দেখুন, 1 এর ডেরিভেটিভ 0 হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2ই আসবে। ওকে, মাইনাস 2 ইন্টু মাইনাস এক্স বাই 2 এর ডেরিভেটিভ করলে কত আসবে, মাইনাস 1 বাই 2, তারপরে dx ইকুয়াল টু dz। তার মানে এখানে পাচ্ছি কত, তাহলে বা মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 dx ইকুয়াল টু dz। তাহলে মাইনাসটা যদি ওইদিকে সরিয়ে দিই তাহলে কত আসবে দেখুন এখানে। তাহলে এখানে বলতে পারে কি, বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 dx ইকুয়াল টু মাইনাস 2টা ওইদিকে যাবে 2 dz, এটা আসছে। তাহলে বসাবো, তাহলে অতএব অতএব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 dx ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার, বা ই টু দি পাওয়ার এখানে এটা বসিয়ে দিই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 dx এর জায়গায় বসাতে পারি মাইনাস 2 dz বাই জেড। ওকে, ইকুয়াল টু মাইনাস 2 বাইরে যাবে, ইন্টিগ্রেশন dz বাই জেড ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু dz বাই জেড করলে লগ জেড মড প্লাস সি, তার মানে কত আসছে মাইনাস 2 লগ জেডের মান কত রয়েছে দেখে নাও, জেড হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে উত্তর। তাহলে দেখে নাও, এটা অঙ্ক করার সহজ কৌশলটা হচ্ছে কি, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। এখানে যদি প্লাস থাকে ই টু দি পাওয়ার প্লাস এক্স বাই 2 যদি থাকে, তাহলে এর অপোজিট সাইন প্লাস আছে তো মাইনাস দিয়ে ই টু দি মাইনাস এক্স বাই 2, ই টু দি মাইনাস এক্স বাই 2 উপর নিচে গুণ করে দেবো। গুণ করার পর সমাধান নিচে করবে, সমাধান করলে যেইটা আসবে সেইটাকে জেড ধরে নেবে। জেড ধরলে দেখবে পুরো উপরটা জেড ডিএক্সের জায়গায় ডিজেডের জায়গায় এই উপরটা চলে আসবে, মানটা বসিয়ে দিয়ে দেখবে সিম্পল একটা রূপ চলে আসবে, ইন্টিগ্রেশন করলেই আরাম উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 30 দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই অঙ্কটা সেম এরকম কীভাবে করবো দেখে নাও, খুব সহজে দেখে নাও, এই অঙ্কটা তোমার অসুবিধা হবে না। তিরিশ অঙ্কটা দেখে নাও 30। ওকে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কোশ্চেন মার্ক। তাহলে একইভাবে এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ধরবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। দেখে নাও একইভাবে এর আগের অঙ্কটা যেভাবে করেছি এটাও সেইভাবে করব। তাহলে দেখে নাও কত হচ্ছে, উপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিভাইড, নিচে দেখেন একের সঙ্গে গুণ করলে
ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা গুণ করলে পরস্পর কী হবে মাইনাস এক্স প্লাস এক্স পরস্পর কেটে 0 চলে আসবে, তাহলে এটা 1 আসবে। তাহলে দেখে না কত আসলো উপরে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড দেবো একইভাবে, ধরি 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জেড। তাহলে 1 এর ডেরিভেটিভ 0 হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, মাইনাস এক্সের শুধু ডেরিভেটিভ -1 হবে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে এই মাইনাসটা যদি এদিকে সরিয়ে দিই বলতে পারি কি, তাহলে বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, এটা পেলাম, এটাকে জেড ধরেছি। এবারে মানটা বসাবো একই এর আগের অঙ্কটা যেভাবে করলাম এটাও সেইভাবে। তার মানে তোমাকে এই ফরম্যাটটা মেন হচ্ছে ফরম্যাটটা, এরকম টাইপের অঙ্ক আসলেই তুমি এইভাবে ধরে নেবে, কারণ উপর নিচে থাকতে হবে, উপর নিচে থাকলে তবেই তুমি সেটাকে রিপ্লেস করতে পারবে। তাহলে বলতে পারি অতএব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ডিজেড বাই জেড। তাহলে মাইনাস বাইরে গেলে ডিজেড বাই জেড ইকুয়াল টু মাইনাস লগ জেড প্লাস সি, তাহলে ইকুয়াল টু মাইনাস লগ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে উত্তর। ওকে, তার দেখে সিম্পল ব্যাপার ছিল, কোনো টাফ ব্যাপার নেই। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 31-এ দেখেন অঙ্কটা কী আছে দেখে নাও। বলা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই রুট অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। এই অঙ্কটা খুব সহজ আছে, কীভাবে করবো দেখে নাও। এটাকে আর আলাদা করে ধরতে হবে না, কারণ উপরে অলরেডি ই টু দি পাওয়ার এক্স আছে। তা যেহেতু আছে তাহলে দেখেন খুব সহজে এটা করতে পারবো আমরা। এই যে এখানে যে দুটো অঙ্ক করলাম এটা তখনই আমরা উপর নিচে মাইনাস দিয়ে গুণ করবো যখন উপরে ই টু দি পাওয়ার এক্স থাকবে না, উপরে 1 আছে বা নর্মাল আছে, নিচে ই টু দি পাওয়ার এক্স আছে। সেক্ষেত্রে সমাধান করতে গেলে উপর নিচে যেটা নিচে দেওয়া আছে তার অপোজিটটা উপর নিচে ধরে নিতে হবে। তাহলে 31 অঙ্কটা দেখানো কী বলেছে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ওকে, এটা বলছে দেখে নাও ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ 8 ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। খুব সহজ হয়ে যাবে, সিম্পল ব্যাপার দেখে নাও। সিম্পলভাবে ধরে নাও, ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইকুয়াল টু জেড স্কোয়ার। কেন জেড স্কোয়ার দিলাম, রুট আছে বলে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, 8-এর ধ্রুবক 0 হয়ে যাবে ইকুয়াল টু 2z dz। ব্যাস হয়ে গেল, কাজ শেষ। তাহলে এটা পেয়ে গেলাম, এটাও পেয়ে গেছি। তাহলে বসিয়ে দেবো অতএব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই রুট অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন দেখে নাও ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর জায়গায় কী বসাবো আমরা 2z dz ডিভাইডেড বাই, দেখে নাও নিচে কী আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 8, এটা কত জেড স্কোয়ার, তাহলে শুধু জেড। তাহলে এই জেড কাটবে ইকুয়াল টু 2 বাইরে যাবে ডিজেড। ওকে, এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সিম্পলভাবে চলে আসবে দেখে নাও। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু ডিজেড হচ্ছে কি জেড প্লাস সি। ওকে, জেড প্লাস সি। তাহলে জেডের মানটা বসিয়ে দিলে কত হবে, জেড ইকুয়াল টু আমরা কত রয়েছিলাম, তাহলে এখান থেকে জেড ইকুয়াল টু বলতে রুট অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8। তার মানে এখানে আসবে কত 2 রুট অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখো সিম্পল অঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স উপরে আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 আছে, রুটের ভিতরে আছে, সেই জন্য এখানে জেড স্কোয়ার ধরবো। জেড স্কোয়ারের ডেরিভেটিভ করলে দেখবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স চলে আসবে, সেটার মান যা আছে বসিয়ে দেবো। নিজে জেড স্কোয়ার জায়গায় যা আসবে সেটা এখন বসিয়ে দিয়ে কাটাকুটি করলে সিম্পল আসবে, সেটাকে ইন্টিগ্রেশন করে দেবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 32 দেখো অঙ্কটা দেখানো কী আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x ডিএক্স। এই অঙ্কটা একটু ভাবার আছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখো না, এই অঙ্কটাও খুব সহজেই হয়ে যাবে। তাহলে 32-এ দেখো না কত থাকে অঙ্কটা, এটা হচ্ছে 32। ওকে, 32 কী বলেছে দেখো না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। ওকে, 1 প্লাস ই টু দি পাওয়ার 2x কোশ্চেন মার্ক। তো এখানে দেখো না ই টু দি পাওয়ার এক্স উপরে আছে, কিন্তু এটা এখানে ই টু দি পাওয়ার এক্স নেই, ই টু দি পাওয়ার 2x আছে। সেই ক্ষেত্রে আমরা কী করবো দেখো না, এখানে আমি একটা কাজ করবো, এটাকে একটু সাজিয়ে দেবো। তাহলে অতএব
বা এখানে একটা কাজ করে লিখে দিই ই টু দ্য পাওয়ার এক্স, ওকে, ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান থিটা। সিম্পল লিখলাম কি ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান থিটা করলে কি হবে, ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে তাহলে ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা ডেরিভেটিভ করলে কত হয়, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা। ভালো করে দেখে নাও, আমি এখানে ধরলাম, ধরি ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান থিটা। কেন ধরলাম তোমাদের সব বোঝাবো এখানে। ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরলাম, তার ডেরিভেটিভ করে ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, কারণ ট্যান থিটা ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার থিটা হয়। এবার এটাকে লেখো, অতএব ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স বাই 1 প্লাস ই টু দ্য পাওয়ার 2x ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস ই টু দ্য পাওয়ার এক্সের হোল স্কোয়ার। দেখে নাও, ই টু দি পাওয়ার 2xকে আমি বলতে পারি ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার করতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল কি ট্যান থিটা ধরেছি, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কি সেক স্কোয়ার থিটা ডি থিটা, প্রথমে উপরটা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা, যেহেতু স্কোয়ার আছে। এবার দেখুন কেন ধরলাম, দেখে নাও, কারণ ট্যান স্কোয়ার ধরলে কি হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, এই সেক স্কোয়ার থিটা এই সেক স্কোয়ার থিটা কেটে যাবে। সেই কারণে এখানে দেখি কোশ্চেনের প্যাটার্ন দেখিয়ে বুঝে যাবে তোমরা যে এটাকে এই ধরতে হবে। তাহলে এটা হলো দেখে না, তাহলে এটা সমাধান করি। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা কেটে যাবে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি থিটা। তার ডি থিটার ইন্টিগ্রেশন করলে কত আসবে, তার ডি থিটার ইন্টিগ্রেশন শুধু থিটা, থিটা প্লাস সি। থিটার মান কত দেখে নাও, এখানে ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল ট্যান থিটা হলে থিটা ইকুয়াল টু কত আসবে, ট্যান ইনভার্স ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে বসে দিই ট্যান ইনভার্স ই টু দ্য পাওয়ার এক্স প্লাস সি, ব্যাস এটা হচ্ছে উত্তর। তাহলে সিম্পল ব্যাপার এটা হচ্ছে কি ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান ধরতে হবে, এইটা মেন মনে রাখবে। যখনই এরকম স্কোয়ার আর শুধু ই টু দ্য পাওয়ার এক্স থাকবে সেখানে ই টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট অঙ্ক 33 দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন 2 টু দ্য পাওয়ার এক্স ডিভাইড বাই 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে এই অঙ্কটা কীভাবে সমাধান করবো দেখে নাও, এটা খুব সহজেই করা যাবে। তাহলে কি বলেছে 33 ইন্টিগ্রেশন 2 টু দ্য পাওয়ার এক্স, ওকে, 2 টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1, ওকে, ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তো এর মানটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও, এখানে নিচেরটাকে জেড ধরে নেব। তাহলে কী করবো দেখে নাও, ধরি 2 টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে এর ডেরিভেটিভ করলে কথা হচ্ছে, এর যদি 2 টু দ্য পাওয়ার এক্সের যদি ডেরিভেটিভ করে এটা আসবে 2 টু দ্য পাওয়ার এক্স লগ ই বেস 2 ডিএক্স। দেখে নাও, এটা ফর্মুলা ছিল ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, তাহলে কী হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে সেই ফর্মুলা অনুযায়ী যদি করি 2 টু দি পাওয়ার এক্স লগ 2 ডিএক্স, একের ডেরিভেটিভ 0 হয়ে যাবে ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে করতে পারি কি, বা 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু বলতে পারি কি ডিজেড বাই লগ ই বেস 2। তাহলে এখানে এই মানটা বসাবো, তাহলে বলতে পারি কি অতএব ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু বলতে পারি এখানে 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ডিজেড বাই লগ 2 ই বেস ডিভাইড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1কে কত ধরেছি আমরা, জেড ধরেছি, জেড। তাহলে ইকুয়াল টু 1 বাই লগ 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, তাহলে ইকুয়াল টু 1 বাই লগ 2 ইন্টু ডিজেড বাই জেড করলে লগ জেড প্লাস সি। তাহলে লগ জেডের মান বসে দিই 1 বাই লগ 2 ইন্টু লগ জেডের মান কত আছে, জেড হচ্ছে কত এখানে ধরেছি দেখে নাও, জেড আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, ওকে, এইটা প্লাস সি। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1 বাই লগ 2 লগ অফ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 34 অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এটা এই অঙ্কের মতো নয়, এটা একটু আলাদা আছে, যদিও দেখতে এরকম কিন্তু এরকম হবে না।
এটা কীভাবে হবে দেখে নাও। তাহলে 34 কী বলছে, ইন্টিগ্রেশান 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে এটা আগে সমাধান কিছুটা করতে হবে, তারপরে এটা ধরতে হবে। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশান 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশান, একটা কাজ করছি 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 করছি মাইনাস 2 করছি, দেখো না মাইনাস 1 আছে, তাহলে প্লাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 1ই হবে, ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এবার এটাকে আলাদা করবো, এটাকে সঙ্গে এটার সঙ্গে আলাদা করে নেবো। তাহলে ইন্টিগ্রেশান 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশান 2 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। ব্যাস চলে আসলো, দেখো না এটা। এবারে এটা কি দেখো না কীভাবে সমাধান করব। তাহলে ই টু দি পাওয়ার এক্সের যেভাবে সমাধান করেছিলাম 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স বাই 2, সেরকম টাইপের এটা সমাধান করব। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এটাতে কেটে কেটে 1 হয়ে যাচ্ছে, এটা ডিএক্স হবে এখানটায়। ওকে, তাহলে ইন্টিগ্রেশান ডিএক্স মাইনাস 2 বাইরে গেল। একটা কাজ করে উপর নিচে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। দেখে না কোনো সমস্যা আছে কি, 10 টু দি মাইনাস এক্সে উপর নিচে গুণ করে দিচ্ছি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, এখানে শুধু এক্স হবে মাইনাস 2 ইন্টিগ্রেশান 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এটা কত হচ্ছে দেখো 10 টু দি পাওয়ার প্লাস এক্স মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স করলে কত হবে, 0 হয়ে যাবে, পাওয়ার 0 মানে 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এইটা আসবে। এবারে এখানে ধরতে হবে 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড ধরবো, দেখো না। তাহলে এখানে লিখে দিই, তাহলে এখানে লিখে ধরি 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জেড। ওকে, তাহলে ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, এই ডেরিভেটিভ করলে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স লগ 2। ওকে, লগ 2 আর মাইনাস 1-এর জন্য কত হচ্ছে ইন্টু মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, এটা আসলো, কারণ এখানে মাইনাস 1 আছে সেই জন্য। তাহলে বা আমি বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু বলতে পারি মাইনাস ডিজেড বাই লগ, এখানে 2 হবে না, এখানে লগ 10 হবে। কেন 10 হবে, কারণ এখানে এ ইকুয়াল টু কি 10 আছে, তাহলে এখানে 10 হবে, তাহলে লগ 10 এটা পেলাম। এবারে মানটা এখানে বসাবো, তাহলে অতএব ইন্টিগ্রেশান এখানে প্রথম আছে কি, তাহলে ইকুয়াল টু কী পেয়েছি আমরা এক্স মাইনাস 2 ইন্টিগ্রেশান কী আছে দেখো 10 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স প্লাস সি। ওকে, যেহেতু এখানে ইন্টিগ্রেশন করে দিয়েছি তাহলে এখানে প্লাস সি বসিয়ে দেবো, ইকুয়াল টু এক্স মাইনাস 2 ইন্টিগ্রেশান 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তার জায়গায় কত বসাতে পারি মাইনাস ডিজেড বাই লগ 10 ডিভাইডেড বাই এটা কত আছে, এটা জেড ধরেছি, তাহলে জেড প্লাস সি। তাহলে ইকুয়াল টু এক্স মাইনাসে প্লাস হয়ে যাবে 2 বাই লগ 10। ওকে, ইন্টু ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড প্লাস সি। তাহলে এখানে মান কত হবে দেখেন, ইকুয়াল টু এক্স প্লাস 2 বাই লগ 10 ইন্টু তাহলে ডিজেড বাই জেড লগ জেড প্লাস সি। ওকে, তাহলে কী পেলাম লগ জেড প্লাস সি। তাহলে এর মানটা কত হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু বলতে পারি এক্স প্লাস 2 বাই লগ 10 ইন্টু জেডটা কাকে ধরলাম দেখে নাও, এখানে জেড ধরেছি আমরা 1 প্লাস 10 টু দি মাইনাস এক্সকে, তাহলে লগ 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তাহলে এইটা হবে উত্তর। দেখেন উত্তরটা কেমনভাবে আসলো, এখানে একটু সমাধান করার পর জেড ধরতে হলো। তাহলে যখন এরম টাইপের চলে আসবে সেখানে আমি প্লাস 1 করে এরম টাইপের করে একটা এক্স চলে আসবে, তারপরে এটাকে আবার যখন 2 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 আসবে, যেহেতু 10 টু দি পাওয়ার এক্স উপরে নেই সেই জন্য কি 10 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্সে উপর নিচে গুণ করবো, গুণ করার পর যখনই এরম একটা রূপ চলে আসবে 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্সকে জেড ধরে নেবো, জেড ধরে যা আসবে ব্যাস সেটা সমাধান করবো, সমাধান করলেই উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 35 জায়গায় অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন রুট অফ tan x ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4x dx। তাহলে এটা খুব সহজেই করা যাবে, দেখে নাও। এই ফরম্যাটটা একটু দেখে রাখো, এরকম টাইপের দুটো অঙ্ক আছে, আমি দুটোই করে দেবো তোমাদের, যাতে খুব সহজেই এটা তুমি বুঝতে পেরে যাও।
35 ওকে ইন্টিগ্রেশন রুট অফ tan x ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4x dx। তাহলে এটা কীভাবে সমাধান হবে দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন রুট অফ tan x ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট অফ tan x ইন্টু cos টু দি পাওয়ার 4x, মানে এটাকে উপরে তুলে sec টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তার মানে এটাকে আমি বলতে পারি sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx। দেখে না বলা যায় কি sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x, তার মানে হচ্ছে কি sec টু দি পাওয়ার 4x, তার মানে sec টু দি পাওয়ার 4x মানে 1 বাই cos টু দি পাওয়ার 4x। তাহলে cos টু দি পাওয়ার 4x কে এইভাবে লিখতে পারি। কেন লিখলাম? কারণ আছে। কারণটা কি, আমি এটাকে একটাকে tan এ কনভার্ট করব, তার মানে আমি এটাকে বলতে পারি ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট অফ tan x ইন্টু ওকে tan x ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x ওকে 1 প্লাস tan স্কোয়ার x sec স্কোয়ার x মানে 1 প্লাস tan স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx ওকে এটা ধরলাম। ব্যাস যখন এরকম হয়ে গেলে এবার আমি tan x ইকুয়াল টু, দেখুন যেহেতু রুটের ভিতরে আছে এখানে লিখে কি ধরি tan x ইকুয়াল টু জেড স্কোয়ার ওকে। তাহলে বা ডেরিভেটিভ করলে কত হচ্ছে tan x এর sec স্কোয়ার x dx ইকুয়াল টু 2z dz। ব্যাস এবারে মানটা বসাবো দেখুন। তাহলে বলতে পারি অতএব বা ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan x এর জায়গায় কত হচ্ছে জেড স্কোয়ার, মানে শুধু জেড ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x, তাহলে স্কোয়ার করে জেড টু দি পাওয়ার 4 হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 ওকে ইন্টু sec স্কোয়ার x dx এর জায়গায় 2z dz। ব্যাস দেখে নাও, ভালো করে দেখে নাও মানটা ঠিকঠাক বসানো হয়েছে কি। তাহলে এখানে কী করেছি দেখে নাও, যেহেতু tan x ইকুয়াল জেড স্কোয়ার হয়েছে তাহলে tan রুট অফ tan x হচ্ছে শুধু জেড, 1 প্লাস tan x জেড হলে জেড স্কোয়ার হলে তাহলে জেড টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এখানে sec স্কোয়ার x dx এর 2z dz, তাহলে এখানে ধ্রুবকটা বাইরে বের করে দিয়েছি। তাহলে কত হচ্ছে এই জেড আর এই জেড জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 dz। তাহলে এটা গুণ করে দিই, তাহলে 2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6 ওকে dz। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি কত আসবে দেখে নাও। তাহলে এটাকে আলাদা আলাদা করছি ওকে। তাহলে 2 বাইরে আছে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার dz প্লাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6 dz, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে জেড কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 7 বাই জেড টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 7 ওকে প্লাস সি। তাহলে একটা কাজ করে এখানে জেড টু দি পাওয়ার 3 আছে, জেড টু দি পাওয়ার 3 কমন নিয়ে নাও। তাহলে জেড টু দি পাওয়ার 3 যদি কমন নিয়ে নিই তাহলে 2 জেড টু দি পাওয়ার 3 কমন আছে, কমন গেলে থাকে কত এখানে 1/3 থাকে প্লাস এখানে জেড টু দি পাওয়ার 3 চলে গেলে কত 7 থেকে 3 চলে গেলে কত থাকে 4 থাকে, তাহলে জেড টু দি পাওয়ার 4/7 প্লাস সি। এবার জেডের মানটা বসাবো। তাহলে জেডের মানটা বসে দিলে কত আছে দেখে নাও। তাহলে ইকুয়াল টু 2 জেড টু দি পাওয়ার কিউ মানে কি tan x পাওয়ার 3/2 ওকে এইটা এখানে 1/3 প্লাস 1/7 ওকে ইন্টু জেড টু দি পাওয়ার 4 দেখেন জেড টু দি পাওয়ার 4 মানে জেড ইকুয়াল টু tan x যদি হাফ হয় তার জেড টু দি পাওয়ার 4 তার মানে কত হচ্ছে বা জেড স্কোয়ার দেখুন জেড স্কোয়ার ইকুয়াল tan x হচ্ছে, তার জেড টু দি পাওয়ার 4 মানে tan স্কোয়ার x হবে। তাহলে এখানে কত হবে tan স্কোয়ার x ওকে এইটা আসবে প্লাস সি। তাহলে এইটা হবে উত্তর দেখে নাও। তাহলে 2 tan x পাওয়ার 3/2 ইন্টু 1/3 প্লাস 1/7 tan স্কোয়ার x প্লাস সি, এটার উত্তর ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 36 জায়গায় অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন রুট অফ সাইন এক্স ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 5x, দুটোই রুটের ভিতরে আছে ইকুয়াল টু dx। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। তাহলে কত দাগে এটা 36 ওকে 36 দাগে অঙ্কটা আছে, এটা কি বলেছে রুট অফ সাইন এক্স বাই কস টু দি পাওয়ার 5x ইকুয়াল dx ইকুয়াল টু কোশ্চেন মার্ক কস টু দি পাওয়ার 5x বলেছে। তাহলে এটা কীভাবে করবো দেখো না। তাহলে অতএব ইন্টিগ্রেশান রুট অফ সাইন এক্স বাই কস টু দি পাওয়ার 5x dx ইকুয়াল টু আমরা বলতে পারি কি রুট অফ সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই কস টু দি পাওয়ার 4x dx। দেখে নাও কী হয় কস টু দি পাওয়ার 5x কে এইভাবে ভাঙলাম, তাহলে সাইন এক্স বাই কস এক্স কী হবে
ট্যান এক্স হবে, তাহলে ইকুয়াল টু রুট অফ ইন্টিগ্রেশন রুট অফ ট্যান এক্স, নিচে কী আসছে দেখো 1/cos²4x রুটের ভিতরে, তাহলে কী হয় কস স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার এই কস স্কোয়ার এক্সকে আমি সেকেন্ড স্কোয়ার করে দেবো, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট অফ ট্যান এক্স ইন্টু সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স। ব্যাস, যেহেতু সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স চলে আসলো, তাহলে আগেটার মতনই করবো যে ট্যান এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এখানে লিখব কি, ধরি ট্যান এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। ওকে, তাহলে ট্যান এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে, তাহলে কীভাবে হবে দেখে নাও। তাহলে বা বলতে পারি কি সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz। ওকে, সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz। এবার এই মানটা বসাবো, তাহলে এই মানটা বসালে কত আসবে দেখে নাও এখানে, তাহলে বসাতে পারি, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট অফ ট্যান এক্স ইন্টু সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা ইকুয়াল টু কী আছে 2z dz, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ট্যান এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে শুধু জেড ইন্টু 2z dz, তাহলে 2 বাইরে যাবে, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু জেড স্কোয়ার ডিজেডের ইন্টিগ্রেশন করলে কত আসবে z³/3 প্লাস সি। দেখে নাও, তাহলে z³/3 প্লাস সি। জেডের মান কত জানি আমরা, জেড ইকুয়াল টু ট্যান, দেখে নাও ট্যান এক্স কিলো জেড স্কোয়ার, দেখো ট্যান এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল টু ট্যান এক্স পাওয়ার হাফ, তাহলে এখানে কিউব আছে, তাহলে কত হচ্ছে দেখো নাও 2/3 ইন্টু z³ মানে হচ্ছে ট্যান এক্স পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে এইটা হবে উত্তর। তাহলে কত আসছে দেখে নাও এটা, তাহলে এখানে আসবে কত 2/3 ট্যান এক্স 3/2 প্লাস সি। ওকে, এটা তো আগেটার মতোই ছিল, তার থেকে সহজ ছিল এটা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 37 অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে 1 - 1/x² e⁻x + 1/x dx। তাহলে এটা কীভাবে হবে দেখে নাও, খুব সহজ আছে অঙ্কটা। তাহলে কী বলেছে 37 ইন্টিগ্রেশন 1 - 1/x² e⁻x + 1/x dx ইকুয়াল টু কোসেন। তাহলে এটা কীভাবে হবে দেখে নাও, তাহলে এখানে ধরি x + 1/x ইকুয়াল টু জেড, এটাকে জেড ধরতে হবে। তাহলে এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1, আর 1/x এর ডেরিভেটিভ করলে দেখবে আসবে -1/x²। ভালো করে দেখবে, এক্সের ডেরিভেটিভ করলে 1 আসবে, আর +1/x এর ডেরিভেটিভ করলে -1/x² আসবে, dx ইকুয়াল টু dz। ওকে, এটা হলো। এবার দেখুন তাহলে এই মানটা বসাবো, তাহলে অতএব ইন্টিগ্রেশন 1 - 1/x² e⁻x + 1/x dx ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশন 1 - 1/x² আর dx ইকুয়াল টু dz, আর e⁻z dz হবে। দেখুন e⁻z, কারণ e⁻x + 1/x-কে আমি z ধরেছি, তাহলে e⁻z ইন্টু 1 - 1/x² dx ইকুয়াল টু dz। দেখে নাও 1/x এর যদি ডেরিভেটিভ করো কী হবে দেখে নাও, তাহলে ddx অফ x⁻⁻1, তাহলে -1 x⁻⁻1 -1, তাহলে -1 x⁻⁻2, তাহলে ইকুয়াল টু -1/x²। ওকে, এই হিসাবে এখানে এসেছিলো। তাহলে e⁻z dz, তাহলে ইন্টিগ্রেশন করলে সহজ ব্যাপার, e⁻z প্লাস সি, তার মানে হচ্ছে e⁻z হচ্ছে কি x + 1/x প্লাস সি। তাহলে এটাই উত্তর। দেখুন অঙ্কটা কত সহজ দিয়েছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 38 অঙ্কটা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন e⁻x ব্র্যাকেটের মধ্যে 1 + x ডিভাইডেড বাই cos স্কোয়ার x e⁻x dx। তাহলে এটা কী করে করবো দেখো নাও, এই অঙ্কটাও খুব সহজ আছে। তাহলে এটা 38 ইন্টিগ্রেশন e⁻x 1 + x। ওকে, কী বলেছে এখানে 1 + x ডিভাইডেড বাই cos স্কোয়ার x e⁻x dx। ওকে, এর মান তাহলে এখানে কী ধরবো দেখলাম, ধরি x e⁻x ইকুয়াল টু জেড, x e⁻x-কে আমি জেড ধরবো এখানে। তাহলে ডেরিভেটিভ করি, যেহেতু গুণ আছে ইউভি ফর্মুলা, x বাইরে যাবে, x বাইরে গেলে e⁻x এর ডেরিভেটিভ হবে, e⁻x এর ডেরিভেটিভ করলে শুধু x হবে, প্লাস e⁻x বাইরে যাবে, e⁻x বাইরে গেল ইন্টু x এর ডেরিভেটিভ হবে, x এর ডেরিভেটিভ করলে 1 হবে, dx ইকুয়াল টু dz।
তাহলে বা ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 প্লাস এক্স ইকুয়াল 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে এখানে দেখানো কী আসছে এটা যে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড। তাহলে এটা পেয়ে গেলাম উপরেরটা। দেখানো টোটাল যে ভ্যালু ছিল এইটা ইকুয়াল টু আমরা ডিজেড পেয়ে গেছি। তাহলে কত হবে দেখানো, তাহলে অতএব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বলতে পারি ইন্টিগ্রেশন ডিজেড বাই কস স্কোয়ার জেড স্কোয়ার। দেখানো কস স্কোয়ার জেড, ওকে কস স্কোয়ার জেড, কারণ এক্স ই টু দি পাওয়ার এক্সকে কী ধরেছি আমি জেড ধরেছি। তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে দেখানো, তাহলে ইন্টিগ্রেশন কস স্কোয়ার জেড নিচে থাকলে এটা কী হবে সেক স্কোয়ার জেড ডিজেড। এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে কত হয় ট্যান এক্স হয়। তাহলে বলতে পারি এখানে ট্যান জেড প্লাস সি জেড ইকুয়াল টু তাহলে ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এইটা হবে উত্তর। তাহলে দেখেন উত্তরটা কত আসলো, কত ছোটো আকারে উত্তরটা চলে আসলো ট্যান এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো টোটাল আজকে 10টা অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।